এ মুসলমান, আমি আপনি যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআনের উপর যদি আমল করতে পারি, আমার আপনার ভিতরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, আমি আপনিও অন্যায়ের কাছে যাইতে পারবো না, অন্যায় করতে পারবো না, যদি কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বতে, কোরআনের সংস্পর্শে আসি। আমার আল্লাহ তাআলা কয়, আমি কোরআন নাজিল করেছি আর ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতেই রেখে দিয়েছি। কেমনে কোরআন আল্লাহ হেফাজত করে? আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম কয়, আমার এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই। ইহা ওই কিতাব যাহা লৌহে মাহফুজে ছিল সংরক্ষিত অবস্থায়, এটা ওই কিতাব। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই। আগে আল্লাহ সংশয় দূর করিয়া, সন্দেহ দূর করিয়া দিয়া আল্লাহ কয়, এই কোরআনের উপর আমল করিয়া যদি কোনো মানুষ চলে, কখনোই কিয়ামত পর্যন্ত সে পথ হারা হবে না। এই কোরআন তাকে পথ দেখাইয়া দেখাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বান্দা যদি জুমার দিনে আল্লাহর রাসূলের উপরে ৮০ বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার ৮০ বৎসরের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহকে ভয় করো, দুই জাহানের আশা করো। এক আল্লাহকে ভয় করো, দুই জাহানের আশা করো। এ ৩ ফরজে গোসল করো, ৪ ফরজে ওযু করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৬ উসুলের বয়ান করো, ৭ দুজুককে ভয় করো, ৮ জান্নাত সোনার ঘর, আগে আগে তবলিগে চল, ঈমান আমল ঠিক কর। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গি। আল্লাহর আমি সৈনিক, দাওয়াত দিব দৈনিক। এরে মানুষ দিবে ধাক্কা, ঈমান হবে পাক্কা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, এই জায়গাটা হলো সুন্নত শিখার জায়গা। এই সুন্নত যেখানে পাওয়া যায়, মধু যেখানে পাওয়া যায়, মৌমাছি সেখানে পাওয়া যায়। এই জন্যে সুন্নত শিখার জন্য হইলেও আমরা এই রাস্তাটা অবলম্বন করব। কোরআন মানুষকে কেমন পরিবর্তন করে দেয় জেনে নাও রে মুসলমান, কেমন পরিবর্তন করে দেয়। এই কোরআন শুনে মানুষ কেমন পরিবর্তন হয়ে যায়। কোরআন শুনলে মানুষের ভিতরে পরিবর্তন আসে। কাফের বেঈমান কোরআন শুনে মুসলমান হইছে কি হয় নাই? কোরআন শুনে শুনে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে গেছে। এই জন্যে আমাকে আপনাকে ওই কোরআনের মহাব্বত দিলের মধ্যে গাইতে রাখতে হবে। কোরআন ছাড়া মুসলমান চলতে পারে না। কোরআন ছাড়া মুসলমানের ভবিষ্যৎ অন্ধকার। কোরআন ছাড়া মুসলমানের ভবিষ্যৎ কি? অন্ধকার। এই যে আমার আপনার বাচ্চারা যেই প্রদর্শনীটা দেখাইলো, এই প্রদর্শনীটা যদি এখন ৭০-৮০ বছরের ১০ জন মুরব্বী বাছাই করে এখানে আনা হয়, ১০ জনের মধ্যে ২ জনও পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা কোরআনের সংস্পর্শে আসার কারণে আজকে আপনাদেরকে কত সুন্দর একটা প্রদর্শনী দিছে। এদের জন্য দোয়া করবেন কি করবেন না? আপনার নাতি, আপনার ছেলে, আপনার যত বাল বাচ্চা আছে সবাইকে কোরআনের শিক্ষা দিবেন কি দিবেন না? আওয়াজ শুনলে বিজাতির মসনদ কাঁপে, ওই রকম বিকট আওয়াজ দেওয়া লাগবে। আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আমাদের দেশ নিয়ে, আমাদের মুসলমান নিয়ে, আমাদের রাষ্ট্র নিয়ে যে একটা হোলি খেলা, পুতুল খেলার মতো খেলা আরম্ভ করেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের হিন্দু ভাইয়েরা। এই তাদের থেকে
আমরা কখনোই এই রকম অমানবিক আচরণ আশা করি নাই। আজকে যারা মানবতার কথা বলে আমাদের সম্প্রীতির উপরে আঘাত করতেছে, তাদের নিজেদের মানবতা কতটুকুন আছে এটা একবার তারা নিজেরা যদি চিন্তা করে দেখতো, পিছনের দিকে তাকিয়ে দেখতো, মনে হয় তারা বাংলাদেশের উপরে এরকম কুরুচি নজর দিত না। এই কুরুচি নজরের কারণে, হিংস্র নজরের কারণে, জঙ্গিবাদী নজরের কারণে তারা মুসলমানের উপর আক্রমণাত্মক কথাবার্তা দিয়া মুসলমানের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এজন্য আমরা মুসলমানরা সচেতন থাকার দরকার আছে না নাই? আমাদের দেশে কোনো হিন্দু মন্দিরে কোনো বিজাতির উপরে আমরা মুসলমান সভ্য জাতি কখনোই তাদের উপরে হিংস্র আচরণ করি নাই, করব না, কারণ এটা মুসলমানের নীতি না। আবার কেউ যদি মুসলমানের পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায় তাহলে মুসলমানও বসে থাকবে। আজকে আমাদের একটা সম্প্রীতি নিয়ে তারা খেলা শুরু করছে। আমাদের এই দেশের মধ্যে হিন্দুরা মুসলমানরা মিলে মিশে সম্প্রীতিতে বসবাস করছে। কিছুদিন পূর্বেও আপনারা দেখছেন বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দিরে মন্দিরে পাহারা দিছে, জোরে বলেন ঠিক কিনা? সেই দেশের মধ্যে তারা মানবতা বিরোধীর কথা তুলে, একটা ভুয়া স্লোগান তুলে মুসলমানের উপরে কেমন একটা কুরুচিপূর্ণ নজর দিয়া তারা মুসলমানের একটা মিথ্যা তকমা লাগায়। এজন্য কোন জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। ইসকন নামের যেই জঙ্গিবাদ মুসলমানের স্থান নিয়েছে, এই ইসকনকে আমরা বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আবেদন করব জোরালো ভাবে যেন এই জঙ্গিবাদী ইসকন সংগঠন নিষিদ্ধ করা হয়। এই জঙ্গিবাদী ইসকন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা কি বলেন? এটা কোনো হিন্দুয়ানি সংগঠন নয়। এর পিছনে যারা রয়েছে এরা হলো ইয়াহুদি। এই ইয়াহুদি জাতির ইচ্ছাই হলো এদেশ থেকে মুসলমানকে নিধন করা। তারা যেটা আস্তে আস্তে করে, তারা এক এক করে ধাপে ধাপে আগাইতেছিল। তারা যখন দেখলো তাদের ধাপে ধাপে আগানের সামনে একটা বাধা পড়ে গেছে, তখনই তাদের আসল রূপ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা মূলে মূলে মুসলমানকে ধ্বংস করার পায়ে তারা নিয়ে এদেশে ইসকন নাম দিয়া সংগঠন তৈরি করে মুসলমানের সম্ভ্রমকে হানি করার জন্য বিভিন্ন ভাবে তারা পায়তারা করে চলছে। এই আশা তাদের, এই রকম তাদের আশা কখনোই পূরণ হতে বাংলাদেশের মুসলমান দিবে না, দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা সচেতন থাকতে হবে, মুসলমান ঐক্য থাকতে হবে। যেই দেশের জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়, ওই জাতিকে কেউ কখনো ওই জাতিকে ধ্বংস করতে পারে না, পারে না, পারে না। এই জাতি এই দেশের ভিতরে কালিমার পতাকা উড়াবেই উড়াবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো মুসলমানের সরলতা দেখে কেউ মনে করে যে মুসলমান তো দুর্বল, যেমনি খুশি তেমনি করা যায়। এটা মুসলমানের দুর্বলতা নয়, এটা মুসলমানের ভদ্রতা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার তৌফিক দান করেন। কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানি জজবাকে বাড়িয়ে দেন। ঈমানের বলে বলিয়ান হয়ে
আমরা যেন সকল বাতিলের বিরুদ্ধে যেরকম ভাবে পিছনে মুসলমান ভাই বোনেরা রক্ত দিয়ে এই দেশকে এই পর্যন্ত নিয়ে আসছে, এই গত 5 আগস্ট পর্যন্ত যেমনিভাবে বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষকে বাঁচিয়েছে, মানুষের ঈমান বাঁচিয়েছে, তেমনিভাবে সামনের দিকেও আমরা এই দেশকে বাঁচাইতে হলে সকল বাতিল শক্তির পিছনে মুসলমানের ঈমানি জজবাকে বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একেবারে প্রসিদ্ধ একটি সূরার ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এবং আপনারা যেন উপকৃত হতে পারেন এমন কিছু কথা বলার ইচ্ছা রাখি। আমি নিজে যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারি, এমন কথা আল্লাহ আমার জবান দিয়া বের করে দেয়, যে কথার উপরে আপনাদেরও আমল হবে, আমারও আমল হবে। তো আমি ছোট্ট মানুষ, আপনাদের এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, আপনারা প্রাণ ভরে ওয়াজ শুনবেন, প্রাণ ভরে নসিহত শুনবেন। আমি হলাম খাবারের আগে যেরকম সামান্য একটু ভাজি ভর্তা দিয়ে শুরু করা হয়, আমিও আপনাদের সামনে ওই ভাজি আর ভর্তার মতো একটু প্রথমের খানা এরকমই মনে করে নিতে পারেন। সামনে আসবে মুরগি, সামনে আসবে গরু, সামনে আসবে খাসি, অনেক কিছু আসবে, সেগুলার জন্য আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। আমি আপনাদের এই সময়টা নষ্ট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে, জোরে জোরে বলেন আমিন। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কোন সম্প্রদায়ের লোকেরা যখন কোনো মাঠে ময়দানে, মসজিদ ময়দানে, মাদ্রাসা ময়দানে একত্রিত হয়ে জমে জমে বসে যায়, ওই মজলিসের চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি আমি যখন এই মাহফিলের মধ্যে বসে গেছি, আল্লাহ তাআলা আসমানের ভিতরে নিকটতম কতগুলো ফেরেশতা নিয়া আরো একটা মজলিস করতেছেন। সেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করে কয়, ও আমার ফেরেশতার দল, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলো বাড়ির মায়া, গাড়ির মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া সব কিছু ভুলে ওই কনকনে শীতের ভিতরে মাহফিল শোনার জন্য বসে গেছে, আমি আল্লাহ আমার প্রত্যেকটা বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। দর কিয়ামত ইজমি দরনে কবদ, দর কিয়ামত ইজমি দরনে কবদ, কে জানা দিদা গওয়াহি হাদে হাদ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ কয়, যেই মানুষগুলো হাঁটি হাঁটি পা পা করে করে মাহফিলের দিকে রওনা করেছে,
আমলের নিয়তে ইখলাসের সাথে যারা রওনা করেছে ওই মানুষগুলার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি লিখিয়া দিবেন। ওই মানুষগুলা যখন মাহফিল শেষ করে আখিরি মুনাজাত শেষ করে যখন বাড়ির দিকে যাবে ওই মানুষগুলার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করে দিবেন। এ মুসলমান, আপনি আমি জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া কিভাবে কথা বলেছি, কোন জায়গায় কি উদ্দেশ্যে দাঁড়াইছিলাম, কেন দাঁড়াইছিলাম, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত কিছু রেকর্ড করে নেয়। ওই সমস্ত কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এগুলা সংগ্রহ করে নেয়, ফেরেশতার মাধ্যমে এগুলা লিপিবদ্ধ করে নেয়। এরে মুসলমান, দুনিয়ার কোন জায়গায় দাঁড়িয়ে তুমি কোন কথাটা বলেছ, কি কথা বলেছ, কি কাজ করেছ, কোন আমল করেছ, ওই আমলটা আল্লাহ তাআলা তুলে নেয়। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ তাআলা তোমার আমার কথাগুলো রেকর্ড করে নেয়। তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা বলো, কেমনে তুমি আল্লাহর সামনে দাঁড়ায়া গুনার কথা আলোচনা করো, অন্যকে ঠকাইবার জন্য আলোচনা করো, অন্যের প্রতি জুলুমি কথা বলতে থাকো, কেমনি ভাবে তুমি মানুষের উপর অত্যাচার জুলুম করবা সেই আলোচনা করো। তোমার আলোচনা তো আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে যায়। কেমনে তুমি এমন জুলুমবাজ কথা বলতে থাকো? এই জন্যে মুসলমান, তোমাকে আমাকে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ যে দেখতেছেন, আল্লাহ যে শুনতেছেন, আল্লাহ যে জানতেছেন এবং আল্লাহ রেকর্ড করে নিতেছেন। বান্দার এমন একটা কথা জবান থেকে বের হয় না যেই কথাটা রেকর্ড হয় না, তাইলে তুমি কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে লজ্জিত হইয়া যাইবা। এই জন্যে সতর্ক, কথা বলার সময়, কাজ করার সময় সতর্ক। তুমি কোন কাজ করো, কি কাজ করো, সমস্ত কাজ সম্পর্কে অবগত আছেন কে? তাহলে আল্লাহর সামনে আমি আপনি কত অন্যায় করতেছি, হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো কত করতেছি, এগুলার কথা কত আলোচনা করতেছি, কত গুনার কথা আলোচনা করতেছি। এই জন্যে আমার আপনার এই জবান দিয়া কোন কথা বের হয় আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ কিন্তু জানে। সাবধান কথা বলার সময়, সাবধান কথা বলার সময়। তো আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাদের সামনে আছে, আল্লাহ আমাদেরকে দেখে, এই কথা যখন মনে জাগবে গুনার থেকে বেঁচে থাকতে পারবো, গুনার থেকে বাঁচতে পারবো। তো বান্দা যদি গুনার থেকে বেঁচে যায় তাহলে ওই বান্দার ফরজ ওয়াজিবের উপরে আমল থাকলে অন্য কোনো আমলের প্রয়োজন হবে না, আল্লাহর ওলি বনে যাবে। কোন আল্লাহু আকবার। তো এজন্য আমাদেরকে অত বেশি আমলের দরকার নাই, শুধুমাত্র গুনাহ ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। গুনার কাজটা যদি ছেড়ে দিতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি বনে যাবেন। এ মুসলমান, হযরতে দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেননি? দাউদ নবী নিজের বাসার বারান্দায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। দাউদ নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব পড়তেছে, তেলাওয়াত করতেছে। তো দাউদ নবীকে আল্লাহ তাআলা যে একটা কণ্ঠ দিছে এটার কথা তো আমরা সবাই জানি, কি বলেন, ঠিক কিনা? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন আসমানের উড়ন্ত পাখিগুলো থেমে যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ জমা হয়ে যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন এমনি ভাবে জীব জানোয়ার, যারা হিংস্র জানোয়ার, এরা পর্যন্ত একত্রিত হয়ে যাইত।
হিংস্র জানোয়াররা পর্যন্ত একত্রিত হয়ে যাইত দাউদ নবীর তেলাওয়াত শুনে শুনে। এরে মুসলমানের দল, এই দাউদ নবীর তেলাওয়াত যখন চলছিল এ সময় দাউদ নবী তাকায় দেখে তার সামনে ছোট্ট একটা গর্তের মুখে লাল বর্ণের একটা কীট তাকায় রয়েছে দাউদ নবীর চেহারার দিকে। কোন সুবহানাল্লাহ। এই দাউদ নবী তাকায় দেখা মনে মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এই ছোট্ট একটা কীট আপনি কি জন্য সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার রহস্য কি? এই প্রশ্ন যখন মনের ভিতরে জাগছে দাউদ নবীর, আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দিয়া ওই কীটের জবান খুলিয়া দিছেন। কন্যা আল্লাহু আকবার। ওই কীটের জবান যখন খুলিয়া দিছেন, কীট কয়, ওগো দাউদ নবী, আপনি যে প্রশ্ন করেছেন আমার মালিকের দরবারে, আপনি কি আমার সম্পর্কে জানেন? আমি দৈনিক আল্লাহ তাআলার নামের জিকির করি, পবিত্রতার জিকির করি 1000 বার। কোন আল্লাহু আকবার। আমি যেই জিকিরটা 1000 বার করি সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা ও দাউদ নবী আমি 1000 বার করে থাকি। ওই জিকিরটা আমি 1000 বার করে থাকি। এবার ও দাউদ নবী তুমি শুনে নাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দৈনিক রাত্রে 1000 বার করে দুরূদ শরীফ পড়ে থাকি। কন্যা আল্লাহু আকবার। কি দুরূদ শরীফ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আমি এই দুরূদ শরীফটা প্রতি রাত্রে 1000 বার করে পড়ে থাকি। সুবহানাল্লাহ কইতেন না? দাউদ নবীর সঙ্গে এই কীটের কথা চলছে। সে বলতেছে আমি 1000 বার দুরূদ শরীফ পড়ি। তাহলে এই কথাটা শোনার পরে দাউদ নবীর মাথাটা নিচু হয়ে গেছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। দাউদ নবী কান্দে। দাউদ নবী কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমি যে প্রশ্ন করেছি এই জন্যে আপনার কাছে আমি অনুতপ্ত হয়ে গেলাম। এই কীট সম্পর্কে আমি যা প্রশ্ন করেছিলাম, আমার মনের মধ্যে যা জাগছিল, এই জন্যে আমি অনুতপ্ত হয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ও মুসলমান, দুরূদ শরীফ পড়ার মধ্যে লাভ আছে না নাই? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাতি ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা গফারাল্লাহু 80 আ'মা। কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কয় যেই ব্যক্তি জুমার দিনে কোন বান্দা যদি জুমার দিনে আল্লাহর রসুলের উপরে 80 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার 80 বৎসরের গুনাহ মাফ করে দেন। কি পড়লে? কি পড়লে? কি পড়লে? দুরূদ শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ও মুসলমান, কয় বছরের? 80 বছরের। আমরা তো হায়াতও পাই না। মাত্র 80 বার দুরূদ পড়লে, 80 বার দুরূদের দ্বারা আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়। এবার আল্লাহ কয় শুধু কি তাই? শুধু কি তাই? কয় ফুলসেরাতের মধ্যে যে অন্ধকার হবে, ওই অন্ধকারটা পর্যন্ত আমি আল্লাহ দূর করিয়া দিব। আল্লাহ ওই ফুলসেরাতের অন্ধকার দূর করিয়া দিবেন। এজন্যে মুসলমান নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহর রাসূল কয়, মান নাসিয়াস সালাতা আলাইয়া, কয় যেই ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেছে,
সে ব্যক্তি জান্নাতের রাস্তাই ভুলে গেছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়া ভুলে যায় সে যেন জান্নাতের রাস্তা ভুলে যায়, সে জান্নাতের রাস্তা ভুলে যায়। এজন্য আমাদেরকে আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? বেশি পরিমাণে দুরূদ পড়বেন, যখন সময় পাইবেন তখনই দুরূদ পড়বেন। লাভ কি হবে? দুরূদের মাধ্যমে আপনার সাথে আল্লাহর রসুলের সাথে সম্পর্ক হবে। আল্লাহর রসুলের কাছে আপনার নাম ঠিকানা সহ বুঝতে থাকে। আপনি দুরূদ শরীফ পড়ছেন বাংলার জমিনের এই যে নোয়াখালীর উদমারা গ্রামের থেকে আপনি যখন কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদের হাদিয়া আপনার নবীর রওজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক এক্সট্রা আলাদা এরকম কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছে। এই ফেরেশতারা দুরূদ নিয়ে আল্লাহর রসুলের কাছে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেস সহকারে পৌঁছে দেয়। কোন আল্লাহু আকবার। তো এই জন্য এই দুরূদ শরীফ আপনি এখানে পড়বেন, আপনার দুরূদ নবীর রওজায় পড়ে যাবে, পৌঁছে যাবে আপনার অ্যাড্রেস সহকারে। আপনার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে রাসূলুল্লাহর সঙ্গে। এ মুসলমানের দল, দুরূদ পড়তে বখিলামি করবা না। দুরূদ পড়তে আল্লাহর রসুলের উপরে দুরূদ পড়তে কখনোই বখিলামি করবা না। বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বারে মুসলমান। এই জন্য আমরা দুরূদের উপরে আমল করব। আমার আপনার যত আমল আছে এই আমলগুলি আল্লাহর কাছে পৌঁছানোর বাহন হইল দুরূদ শরীফ। কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সমস্ত নফল ইবাদতের চাইতে ভালো কাজ করে। সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম কাজ হলো আমার আপনার কোরআনে কারিম তেলাওয়াত করা। ওই কোরআনে কারিম যদি তেলাওয়াত করতে হয়, কোরআনে কারিম তেলাওয়াত করতে হলে কোরআনে কারিম শিক্ষা লাগবে কি লাগবে না? কোরআনে কারিম শিক্ষা লাগবে। কোরআনুল কারিম আমাদের দিলের মধ্যে জায়গা দিতে হবে। কেননা আল্লাহ তাআলা কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা কয় আমি কোরআন নাজিল করেছি আর ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতেই রেখে দিয়েছি। কেমনে কোরআন আল্লাহ হেফাজত করে? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম কয় আমার এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, ভুল নাই। ইহা ওই কিতাব যাহা লৌহে মাহফুজে ছিল সংরক্ষিত অবস্থায়। এটা ওই কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই। আগেই আল্লাহ সংশয় দূর করিয়া সন্দেহ দূর করিয়া দিয়া আল্লাহ কয় এই কোরআনের উপর আমল করিয়া যদি কোনো মানুষ চলে কখনোই কিয়ামত পর্যন্ত সে পথ হারা হবে না। এই কোরআন তাকে পথ দেখাইয়া দেখাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ সংশয় দূর করে দিছে, সন্দেহ দূর করে দিছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ কয় তোমরা তো পারবা না, যদি তোমাদের পক্ষে এরকম কোনো সাক্ষী থাকে তাহলে তাদেরকেও নিয়ে আসো আল্লাহরে বাদ দিয়া। হরফের নক্তার ব্যতিক্রম কোন বিজ্ঞান বাহির করতে পারে? তাহলে এই কোরআনের থেকে দূরে থাকবো না কোরআনের সাথী হইব? কোরআনের সঙ্গী সাথী হয়ে যাইব ইনশাআল্লাহ। ও মুসলমান,
হযরতে জাফর তাইয়ার রহমাতুল্লাহ আলাইহির ঘরে মেহমান আসছে। মেহমান আসার পর জাফর তাইয়ার রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে দস্তরখান বিছাইছেন, মেহমানদের জন্য দস্তরখান বিছাইছেন। আপনার আমার ঘরে দস্তরখান আসেনি? নাই। এই দস্তরখান বিছায়া খাবার খাওয়া কার সুন্নত? আওয়াজ দিয়া কন। এই রসুলের সুন্নত আমার আপনার প্রত্যেক মুসলমানের ঘরে থাকা দরকার। এটা একটা অস্ত্র। সুন্নত কি? অস্ত্র। কেমন অস্ত্র? এই কথাটার সাথে যোগ করি, এটা কেমন অস্ত্র? অস্ত্রটা হলো কোন যুদ্ধের ভিতরে আল্লাহর রসুল সহকারে সাহাবায়ে কেরামরা এক জায়গায় তাবু গাড়ছে, তো পাহারার জন্য দুইজন সাহাবী দাঁড় করাইয়া দিছে। এদিকে শত্রু বাহিনী পাহাড়ের ওই পাশে, তো শত্রু বাহিনীর পক্ষ থেকে গোয়েন্দা লাগাইছে, কয় দেখো গিয়া মুসলমানরা কেমন প্রস্তুতিটা নিছে যুদ্ধের জন্য, কেমন প্রস্তুতি নিছে এটা একটু দেখো। তো মুসলমানের প্রস্তুতি দেখার জন্য গোয়েন্দা পাহাড়ের অপর সাইড থেকে উঠতেছে, উঠতে উঠতে দেখতেছে মুসলমানরা যেখানে তাবু গাড়ছে একটু দূরে, এদিকে মুসলমানের ভিতরে আলাপ আলোচনা হইতেছে যে আজকে আমরা কিছু কিছু যুদ্ধে হেরে যাইতে হয়, পিছপা হইতে হয়। এরকম আলোচনা যখন শুরু হয়েছে মুসলমানের ভিতরে, তো কি জন্য আমাদের দুর্বলটা কোন জায়গায়, মুসলমানের দুর্বল কোন জায়গায়? কয় সুন্নতের উপর আমল কম হয়। পরামর্শের ভিতরে বাহির হইল কি? সুন্নতের আমল কম হয়, এই জন্য আমাদের যুদ্ধে পরাজয় আসে। তাহলে সুন্নতের উপরে আমল বাড়াও, যুদ্ধে পরাজয় হওয়া লাগবে না। এই মুসলমানের ভিতরে পরামর্শ হয়ে গেল। ওইদিকে গোয়েন্দা উঠা আইসা দেখতেছে কি সুন্নত? আমাদের ভিতরে মেসওয়াকের আমল কম হয়, মেসওয়াকের আমল কম হয়। মাঝে 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 আপনারা আমার থেকে কিছু ঔষধ নিয়ে যান, আর সামনের দিকে ইনশাআল্লাহ আরো কিছু সময় চলবে। এই ঔষধগুলো আপনাদের প্রয়োজন আছে না নাই? সুন্নতের মেডিসিন যদি কারো সাথে থাকে, ওই মুসলমান দুনিয়াতে কখনো নাকামিয়াব হবে না, ওই মুসলমান সফল কাম হবে। কোন সুবহানাল্লাহ। তো মুসলমানের ভিতরে পরামর্শ হইল যে মেসওয়াকের উপর আমল কম হইতেছে, এই জন্য সব মুসলমান মেসওয়াক শুরু করে দিছে। তো মেসওয়াক যখন শুরু করে দিছে সকল মুসলমান, অপর দিক থেকে গোয়েন্দা বাহিনী আইসা দেখে মুসলমান শুধু মেসওয়াক করতেছে। তো এই গোয়েন্দা এবার তার দলের কাছে গিয়া, সহপাঠীদের সাথে গিয়া, কাফেলার কাছে গিয়া বলতেছে, খবরদার আগামী দিন কেউ যুদ্ধে গেলেও মুসলমানের সৈন্যদের সামনে কেউ যাইও না। আমি যা দেখা আসছি, কার কথা? গোয়েন্দার কথা। আমি যা দেখা আসছি, মুসলমান যেভাবে দাঁত দাঁড়াইতেছে, যদি মুসলমান কাউরে সামনে পায় চাবাইয়েই খেলে। এই কথা যখন গোয়েন্দার মুখে শুনছে, দুর্বলতা আসছে না আসে না? এই দুর্বলতা শুই না এখন যেই মাত্র যুদ্ধে আসবে প্রত্যেকের হাঁটু কাঁপা আরম্ভ হয়ে গেছে। এই হাঁটু কাঁপা আরম্ভ হয়ে গেছে, আর মুসলমানরা যখন দাঁড়ায় গেছে, তারা কুকুর আর সিগালের মতো পিছনের দিকে দৌড়ানো আরম্ভ করছে। কন্যা আল্লাহু আকবার। তো এই মুসলমানের কাছে যদি সুন্নতওয়ালা অস্ত্র থাকে, তাহলে যে কোনো পরাশক্তিকে মুসলমান হারাইয়া দিতে যে কোনো সময় পারে। এ মুসলমান দস্তরখান বিছাইছে জাফর তাইয়ার রহমাতুল্লাহ আলাইহি। মেহমান বসে, মেহমান বসে বসে খাবার শুরু করবে। জাফর তাইয়ার রহমাতুল্লাহ আলাইহির গোলাম খাবার আনতেছে, এক এক করে খাবার আনতেছে। এবার খাবার আনা শুরু হয়ে গেছে। খাবার আনা যখন শুরু হয়ে গেছে, এবার খাবার সামনে আসলে মুসলমানের নবীর সুন্নত একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, দোয়া পড়ে নিছে। এবার জাফর তাইয়ার রহমাতুল্লাহ আলাইহির গোলাম গরম গোশতের বাটি নিয়ে যখন আসতেছে,
দুর্ভাগ্যবশত ওই গরম গোশতের বাটি হাতে ধরে রাখতে না পেরে বাটিটা যখন হাত থেকে ফেলে দিছে, ওই গোশতের বাটি তার মনিবের উপরেই পড়েছে, তার মনিবের উপরে পড়ে গেছে। গরম গোশতের বাটি ধরে রাখতে পারে না। এবার তো মনিব খুব গরম হয়ে গেছে। গরম কয় কারে, চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এবার গোলাম মনিবের এই অবস্থা দেখিয়া ভয়ে কাঁপতে 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 কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করে দিছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, কয় যারা তাদের গুসা দমন করে। এই আয়াত পড়ছে কে? গোলাম। কয় যারা তাদের রাগ দমন করে নেয়। গোলাম যখন এই আয়াত তেলাওয়াত করছে, মনিবের চেহারার রং পাল্টে গেছে, শান্ত হয়ে গেছে, গুসা কমে গেছে, রাগ কমে গেছে। কি শুনে রাগ কমলো? কি শুনে? কোরআন শরীফ শুনে। কোরআন শরীফ শুনে। ও মুসলমান, আমরা তো কোরআন শরীফ শুনি আর আরেক জায়গা দিয়া গিয়ে আকাম কুকাম করি। আল্লাহ ওয়ালারা কোরআন শুনলে রং পরিবর্তন হয়, দিলের অবস্থা পরিবর্তন হয়। আমার আপনার তো হইল না। তাহলে কোরআনের বুঝ আমাদের ভিতরে আসে নাই, কোরআন আমরা ভালো করে বুঝতে পারি নাই, কোরআনের সংস্পর্শে আমরা যাইতে পারি না। এবার মনিব মালিক শান্ত হয়ে গেছে, জাফর তৈয়ার রহমতুল্লাহ আলাইহি শান্ত হয়ে গেছে, রাগ কমে গেছে। এবার খাবার সামনে দিছে, খাবার শুরু করার দোয়া আছে না নাই? ও মুসলমান, খাবার যখন শুরু করে কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার খাইতে আজকে থেকে যদি কেউ এতদিন না পড়ছেন, আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? এই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন তো ইনশাআল্লাহ? খাবার শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহকে ভয় করো, দুই জাহানের আশা করো। এক আল্লাহকে ভয় করো, দুই জাহানের আশা করো। এ তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। ছয় উসুলের বয়ান করো, সাত দুজুককে ভয় করো। আট জান্নাত সোনার ঘর, আগে আগে তবলিগে চল, ঈমান আমল ঠিক কর। আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গি। আল্লাহর আমি সৈনিক, দাওয়াত দিব দৈনিক। এরে মানুষ দিবে ধাক্কা, ঈমান হবে পাক্কা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও মুসলমান, এই জায়গাটা হলো সুন্নত শিখার জায়গা। এই সুন্নত যেখানে পাওয়া যায়, মধু যেখানে পাওয়া যায়, মৌমাছি সেখানে পাওয়া যায়। এই জন্যে সুন্নত শিখার জন্যে হইলেও আমরা এই রাস্তাটা অবলম্বন করব। ও মুসলমানের দল, এবার খাবার বিসমিল্লাহ বলে আরম্ভ করে দিছি। খাবার খাওয়ার পর এবার এই জাফর তৈয়ার রহমতুল্লাহ আলাইহির গোলাম দেখে মালিক একটু শান্ত, মালিকের চেহারার রং পাল্টাইছে। এবার কয়, এবার এই গোলামটা পড়তেছে কোরআন শরীফের আরো একখানা আয়াত, ওয়াল আফিনা আনিন নাস। একটু শান্ত দেখিয়া এবার গোলাম পড়ে ওয়াল আফিনা আনিন নাস, কয় যারা মানুষকে ক্ষমা করে দেয়। এবার মনিব কয়, যা যা রে গোলাম, তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এবার মনিব কয়, গোলাম তোরে ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা যখন পেয়ে গেছে, এবার এই গোলাম কোরআনুল কারীমের আরো একখানা আয়াত তেলাওয়াত করে,
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই গোলাম যখন এই আয়াতখানা তেলাওয়াত করছে, মনিব কয়, রে গোলাম, তোরে আমি আজাদ করে দিলাম। কোন আল্লাহু আকবার। ক্ষমাও পাইল, আজাদও হয়ে গেল, গোলাম আজাদ হয়ে গেছে। ও মুসলমান, কি শুনে মনিবের ভিতরে এমন তাসির হইল, পরিবর্তন হইল। কোরআন শুনে মনিবের দিলের মধ্যে আল্লাহ এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে দিছে, যেই প্রতিক্রিয়া একজন গোলামের আজাদ করে দেয়। এ মুসলমান, আমি আপনি যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআনের উপর যদি আমল করতে পারি, আমার আপনার ভিতরে এমন প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, আমি আপনিও অন্যায়ের কাছে যাইতে পারবো না, অন্যায় করতে পারবো না, যদি কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বতে, কোরআনের সংস্পর্শে আসি। কোরআনের সংস্পর্শে সেরা কাপড় এইটা আসার কারণে এটার দাম বাড়ছে না কমছে? যে কাপড় দিয়ে গিলাপ বানায় না কোরআন শরীফের, এই গিলাপটা এটা কত জায়গায় কাপড়, যেটা কাপড় এটা কত জায়গায় পড়ে থাকে, পাড়ায় কত রকমের অত্যাচার হয় কাপড়ের উপরে, কিন্তু যেটা কোরআন শরীফের সাথে লাগছে, এটা লাগার কারণে এটার দাম বেড়ে গেছে। এখন যদি এটা পায়ে লাগে, চুমু খায় কি খায় না? বুকে লাগায়, চুমু খায়। কেন? কোরআনের সাথে লাগছে। রিয়াল এরকম কাঠ তো হাজারো পাড়াই, কিন্তু রিয়াল যখন কোরআনের সংস্পর্শে আইসা গেছে, কোরআনের সাথে লাইগা গেছে, লাইগা যাওয়ার কারণে এই রিয়ালের দাম কমছে না বাড়ছে? কাঠের দাম বাইরে গেছে, দেখছেননি? কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহু আকবার। এরকম আরো হাজারো ব্যাখ্যা। লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের ইবাদত হয়, তাহলে এই লাইলাতুল কদরের দাম বাড়লো কিসের কারণে? একটু আওয়াজ দিয়া কইবেন না? আল্লাহু আকবার। লাইলাতুল কদরে কোরআন জমিনে আসছে, এই জন্য লাইলাতুল কদরে এক রাত ইবাদত করেন তো 1000 মাসের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় ওঠে। কত বড় সওয়াব! তাহলে কোরআন যেখানে, সভ্যতা সেখানে, কোরআন যেখানে, সেখানে মানুষ আল্লাহ ওয়ালা হয়। কোরআন সেখান থেকে ফসল উৎপাদন করে, আর এই ফসল হলো জান্নাতি ফসল। এজন্য আমরা কোরআনের সাথে থাকবো কি থাকবো না? কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো। কোরআন ওয়ালা যেই দিকে, আর একটু আওয়াজ দিয়ে কোন, কোরআন ওয়ালা যেই দিকে, কোরআন ওয়ালা যেই দিকে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে কোরআনের সঙ্গে থাকবেন, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবেন। যেখানে কোরআন সেখানে মুসলমান, সেখানে ঈমানওয়ালা মুসলমান থাকতে হবে। আইজ কোরআনের কথা বললে বাধা আসে। এরা কি মুসলমান না ইসকনের সদস্য? যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের কথা বললে দাঁড়ায়া গরম হয়ে ইমাম সাহেবকে, কোন আলেমকে গরম দেখায়, এরা কি কখনো মুসলমান হইতে পারে? এরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনের কথা বলবো, সেখানেও মুসলমান হইয়া মুসলমানের বাধা দেয়। কত বড় বেঈমানের জাত! এজন্য সাবধান। কোরআনের সাথে থাকবেন, আছেন এবং থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান, কোরআন মানুষকে কেমন পরিবর্তন করে, কোরআন মানুষকে কেমন পরিবর্তন করে দেয়, জেনে নাও রে মুসলমান, কেমন পরিবর্তন করে দেয়। এই কোরআন শুনে মানুষ কেমন পরিবর্তন হয়ে যায়। কোরআন শুনলে মানুষের ভিতরে পরিবর্তন আসে। কাফের বেঈমান কোরআন শুনে মুসলমান হইছে কি হয় নাই? কোরআন শুনে শুনে কাফের বেঈমানেরা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাকে আপনাকে ওই কোরআনের মহাব্বত দিলের মধ্যে গাইতে রাখতে হবে। কোরআন ছাড়া মুসলমান চলতে পারে না। কোরআন ছাড়া মুসলমানের ভবিষ্যৎ অন্ধকার। কোরআন ছাড়া মুসলমানের ভবিষ্যৎ কি? অন্ধকার। এই যে আমার আপনার বাচ্চারা যেই প্রদর্শনীটা দেখাইলো,
এই প্রদর্শনীটা যদি এখন 70-80 বছরের 10 জন মুরব্বী বাছাই করে এখানে আনা হয়, 10 জনের মধ্যে 2 জনও পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা কোরআনের সংস্পর্শে আসার কারণে আজকে আপনাদেরকে কত সুন্দর একটা প্রদর্শনী দিছে। এদের জন্য দোয়া করবেন কি করবেন না? আপনার নাতি, আপনার ছেলে, আপনার যত এরকম বাল বাচ্চা আছে সবাইকে কোরআনের শিক্ষা দিবেন কি দিবেন না? তো আমি এটাকে বলি, আমাদের দেশে কিছুদিন পর পর দেখবেন মসজিদের মাইক দিয়ে একটা এলান হয়, কয় 0 থেকে 6 মাস বয়সের বাচ্চাদেরকে টিকা দেওয়া লাগবে। কয় কি কয় না? মাইকে এলানটা শুনছেন না? তো এই এলান, এই যখন টিকা দেওয়া লাগবে, টিকা যখন দেওয়া লাগবে, আমি কথাটা বলে শেষ করে দেই। কোরআনের কথা বললে সারা রাত শেষ হবে কিন্তু পুরাবে না, কোরআন এত বড় জিনিস। তো এই কথা যখন বলছে, এই মাইকে যখন এই এলান করে যে 0 থেকে 6 মাস বয়সের বাচ্চাদেরকে কি করো? টিকা দাও, অনেকগুলো রোগ থেকে, 6টা রোগ থেকে সে বেঁচে যাবে। তো আমি বলি, যদি কেউ কোরআনের টিকা ছোট্ট 6 বছর থেকে অথবা 5 বছর থেকে কোনো বাচ্চারে দেয়, তাহলে ওই বাচ্চাও সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, বেঈমান হবে না, ওই বাচ্চা মা বাবার অবাধ্য হবে না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষায় যদি কারো বাচ্চারে শিক্ষিত করতে পারেন, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হবে না, মা বাবার এরকম মা বাবার উপরে টর্চারিং করবে না, মা বাবার খাবার দিতে তারা এরকম অনীহা প্রকাশ করবে না, মা বাবার উপরে জুলুম করবে না, এলাকার মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী করবে। যদি কি থাকে? কোরআনের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা, তো আমি আয়াত পড়েছিলাম কি, আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কি? দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। কোন আল্লাহু আকবার। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ তৈরি করেছেন। এই কোরআন শিক্ষার বাহিরে যত মানুষ রয়ে গেছে, এরা এখনো মানুষ হতে পারে না। আল্লাহ কয়, আমি কোরআন শিক্ষা দিয়া মানুষ তৈরি করেছি। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ হওয়া যায় গঠনগত মানুষ, কিন্তু হাকিকতান মানুষ হইতে পারে না। এক ব্যাখ্যা ও মুসলমান আরো বলা যায়, সকালবেলা মুক্তবের মধ্যে নিয়ে আপনার বাচ্চারে কয়, ও হুজুর আমার বাচ্চাটারে দিয়ে গেলাম, আপনি আমার বাচ্চাটারে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। কেন দিবেন? এটা তো মানুষের বাচ্চা, তারপর এটারে মানুষ বানাইতো কি? অর্থাৎ কোরআন শিক্ষা দিলে এটা কি হবে? এই কোরআন শিক্ষা না দিলে অমানুষ, কোরআন শিক্ষা না দিলে কি, আর কোরআন শিক্ষা দিলে মানুষ। এই সময় শেষ হওয়ার কারণে আপনাদের সামনে আমার যতটুকু সম্ভবপর কথাগুলো বলছি। আরো অনেক কথা, কোরআনের কথা আগেই বলছি যে শেষ করা যায় না, কোরআনের কথা অনেক লম্বা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অল্প সময়ে যেই কয়েকটা কথা বলছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে কোরআনের সঙ্গে লাইগা থাকার তৌফিক দান করে, এবং কোরআনের মহাব্বত, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবেন। যারা কোরআন পড়ায়, কোরআন শিখে, এরা হলো সমাজের সবচাইতে দামি মানুষ। এদের সঙ্গে কখনো বেয়াদবি আচরণ যেন না হয়, এদের সঙ্গে কখনো খারাপ আচরণ যেন না হয়। এদের সঙ্গে আপনারা থাকবেন, এরা যখন ডাক দিবে এদের পিছনে যাবেন। ওই যে ঘুষখোর, সুদখোর, জুয়াখোর, মদখোর, এদের পিছনে যাবেন না, এদের পিছনে যাবেন না, যাবেন আলেমের পিছনে। কিয়ামতের ময়দানে আপনাকে আলেম সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে।